এই যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য যে করা হয়েছে সেই কথাটি তিনি বলেছেন। উনি বলেছেন যে ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করত তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন, এবং তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে কিভাবে ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন। এই যে নেক্সাস, অপরাধের নেক্সাস, সেটা যে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল হাসান গং এটা করেছেন সেই বিষয়টা তিনি সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। তিনি যে পদে ছিলেন সেনাবাহিনীর প্রধান হিসাবে তার এগুলো জানার কথা, তিনি এগুলো জেনেছেন তার সোর্স থেকে, তার অফিসিয়াল ক্যাপাসিটির কারণে। সেই কারণে তার এই সাক্ষ্য এই মামলার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এই মামলা তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে যদি এই অপরাধগুলোর একটা প্রপার বিচার হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস। যে এই দুটো প্রসঙ্গে তিনি বলেছেন, এবং দেখেন সেনাবাহিনীকে তার প্রফেশনাল জায়গায় রাখতে হবে। সাবেক সরকার সেনাবাহিনীকে প্রফেশনাল জায়গা থেকে সরিয়ে আনার চেষ্টা করেছে। সেনাবাহিনীর তার যে জায়গায় তার পেশাদারিত্ব থাকার কথা সেইটাকে সিভিলিয়ানদের উপরে প্রয়োগ করার চেষ্টা করেছে। তার মানে তাদের চরিত্রকে নষ্ট করেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে নষ্ট করেছে, তাদেরকে পলিটিশিয়ানদের পিছনে লাগিয়ে দিয়েছে। এই যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য যে করা হয়েছে সেই কথাটি তিনি বলেছেন। এবং তিনি পাশাপাশি এটা বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে যে এগুলোর ঊর্ধ্বে রাখা দরকার, সেনাবাহিনীর প্রফেশনালিজম রক্ষার স্বার্থে, সেই জিনিসটার ব্যাপারে তিনি জোর দিয়েছেন বারবার। যেটা আমি কিন্তু বারবারই বলেছি, দেখেন যে সেনাবাহিনীর অফিসারদেরকে তৈরি করা হয় শত্রুর মোকাবেলার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, শত্রুর মোকাবেলা করার জন্য তারা করেন। তাকে যখন পুলিশিংয়ের কাজে লাগাবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারা কিন্তু ফিট করে না তাদের ট্রেনিং প্রসেস। সেই জিনিসটি তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে সামরিক বাহিনীর অফিসারদেরকে পুলিশ বাহিনীর কোনো ইউনিটে, ডেপুটেশনে বা কোনোভাবেই পাঠানো উচিত হবে না, কারণ দুই বাহিনীর ট্রেনিং প্রসেস, তাদের মাইন্ডসেট, তাদের কাজের পদ্ধতি, কাজের ধরন